বৈঠকের ডাক বিচারকদের। সমস্যা সমাধান না হলে বড় আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে। কি নিয়ে গন্ডগোল? গাড়ি রাখা নিয়ে আইনজীবীকে অপমান, আর সেই অপমানের অভিযোগ সোমবার থেকেই কর্মবিরতির পর এবার অবস্থানে আইনজীবীরা। আইনজীবীদের কি অভিযোগ দেখি। এডিজি সাহেব আমাদেরকে এই চিঠিটা পাঠিয়েছেন, যে এই চিঠিতে পরিষ্কার লেখা আছে যে গত কয়েকদিন ধরে যে অব্যবস্থা চলছে তার পরিপ্রেক্ষিতে দুপুর 1:30টার সময় এডিজি সাহেব অন্যান্য জজ সাহেবরা থাকবেন, আমাদের বার অ্যাসোসিয়েশনকে ডেকেছেন আলোচনার জন্য। যদি আলোচনা সদর্থক হয় আমরা সদর্থক ভূমিকা নেবো, যদি আলোচনা কোন দিকে যাই তারপর নির্ভর করবে। আমরা অবশ্যই মিটিংয়ে যাবো। যে আন্দোলনের জয় তো বটে, এটা আমরা তো আশাবাদী সবসময়, আমরা তো সুযোগ করতে চাইনি। আনিশ রয়েছে আমার সঙ্গে। আনিশ, সোমবার থেকে কর্মবিরতিতে মক্কেলদের হয়রানি, কিন্তু আইনজীবীরা বলছেন যে অবশ্যই আলোচনা, এই আলোচনার উপর তার মানে পুরোটা ডিপেন্ড করছে। একেবারে সোনিয়া, দেখো গত সোমবার থেকে ডায়মন্ড হারবার আদালতে কর্মবিরতিতে নেমেছেন আইনজীবীরা। তাদের অভিযোগ বিচারকরা তাদেরকে তাদের যে অপমানজনক কথাবার্তা বলছে এমনটাই অভিযোগ করা হচ্ছে, এবং গত 3 দিনও সেই সমস্যার সমাধান হয়নি। তাই আজ সকাল থেকেই একেবারে ডায়মন্ড হারবার আদালতের মেন গেট বন্ধ করে মেন গেটের সামনেই অবস্থান বিক্ষোভে থাকেন, যেখানে বেশ কিছুক্ষণ আটকে থাকেন বিচারকদের গাড়ি। পরবর্তী সময়ে ডায়মন্ড হারবার থানার পুলিশ ঘটনাস্থলে আসে এবং বিচারকদের সঙ্গে কথা বলার পর আইনজীবীরা বিচারকদেরকে আদালতে ঢুকতে দেন। পরবর্তী সময়ে এডিজির পক্ষ থেকে একটি নোটিশ করা হয় আইনজীবীদেরকে, যে বেলা 1:30 নাগাদ একটি বৈঠক রাখা হয়েছে এবং সেই বৈঠক এখন চলছে, রুদ্ধদ্বার বৈঠক, যেখান থেকে কিন্তু এই যে সমস্যা, আইনজীবীদের যে অভিযোগ, সেই অভিযোগের ভিত্তিতে যে সমস্যার সমাধান করা হবে এমনটাই কিন্তু বিচারকদের পক্ষ থেকে নোটিশ করে জানানো হয় এবং সেই রুদ্ধশ্বাস বৈঠক চলছে। তবে বৈঠকের শেষেই জানা যাবে যে আইনজীবীরা তাদের যে আন্দোলন, তারা অবস্থান রাখবেন কি তারা আন্দোলন তুলে নেবেন, সেটা কিন্তু বৈঠকের পরই জানা যাবে। তবে বারবার যেটা অভিযোগ করা হচ্ছে আইনজীবীদের পক্ষ থেকে, যে তাদেরকে থ্রেট কালচার চালানো হচ্ছে এই আদালত চত্বরে, এমনটাই কিন্তু অভিযোগ করা হয়েছে এবং তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই বৈঠক চলছে এবং বৈঠক শেষেই জানা যাবে যে এই আন্দোলন চলবে কি তারা আন্দোলন তুলে নেবে, তা কিন্তু বৈঠক শেষেই জানা যাবে। আনিশ, অবশ্যই নজর থাকবে, আর এই আন্দোলনের জেরে সাধারণ মানুষকেও সমস্যায় পড়তে হচ্ছে। গেট বন্ধ করিনি, আমরা গেটে বসে আছি। সোমবার থেকে আমাদের আন্দোলন চলছে। যেভাবে আমাদের পিপি ইনচার্জকে জজ সাহেবরা, এসিজিএম সাহেব যেভাবে অপমান করেছেন, আমরা চেয়েছিলাম তার একটা সুষ্ঠু মীমাংসার মধ্য দিয়ে সমাধান করতে, কিন্তু লন্ডনের এডিজি সাহেব ব্যর্থ। উনি আমাদেরকে অলরেডি থ্রেট করছেন, উনি থ্রেট কালচার চালু করে দিয়েছেন। বিচারপতির চেয়ারে বসে এখানে রাজনীতি করছেন। উনি বলেছেন যে আমাদের যে বার বিল্ডিং আছে সেটাকে বুলডোজার দিয়ে ভেঙে দেবেন। তাই আমরা মূল গেটে বসে আছি, যে আমাদের বার বিল্ডিং ভাঙার আগে বুলডোজার নিয়ে আমাদের উপর দিয়ে আগে কোর্টে ঢুকুন। কালো কোর্টে সম্মানের লড়াই, আমরা এখানে কাজ করতে আসি। আমরাই যদি আমাদের প্রিমিসেসে আমরা যদি সম্মান না পাই, তাহলে লিটিগেন্ট পাবলিক বা অন্যরা কি সম্মান পাবে? যেখানে আমরা কাজ করি, আমাদের লয়াররা, উকিলবাবুরা, মৌরিবাবুরা সবাই সম্মান পাক। এসে দেখছি তো উকিল বাবুরা ধর্মঘট করেছেন, কিছু বুঝতে পারছি না। 3 দিন ধরে তো এইরকম চলছে, আপনারা জানেন? না, জানি না। আজকে এসে কি দেখতে পাচ্ছেন? আজকেরও সেই দেখছি তো ধর্মঘট। কোর্টে ঢুকতে পেরেছেন? না, ঢুকতে পারিনি। কেন ঢুকতে দিচ্ছে না উকিল বাবুরা, আমাদের ঢুকতে দিচ্ছে না, পাবলিকের ফিরে যেতে হবে।